যেখানে তোমার ভালোবাসা নেই, যেখানে তোমার কোনো সম্মান নেই, যেখানে কোনো মর্যাদা নেই, যেখানে তোমার চরিত্র নিয়ে টানাটানি করে, আমি মনে করি সেই স্থান কিন্তু ত্যাগ করা খুবই দরকার। আমি তো এটা মনে করি বন্ধুরা, তোমরা কি মনে করো সেটা জানাবে। আর তোমার চোখের জল নিয়ে যারা আরও বিশেষ করে রঙ্গ তামাশা করে না, তাদেরকে তো আমি তো মনে করি আর তাদেরকে পিছন থেকে কোনো দিন সামনে আর আনতে চাই না। কি বন্ধুরা, ঠিক বললাম তো? আর কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। কিছুদিন বড় ব্লগ আনতে পারিনি সমস্যার জন্য। চলে এলাম বিশ্বকর্মা পুজোর দিনের একটা ব্লগ নিয়ে। সকালবেলা যথারীতি উঠে পড়েছি, যা কাজকর্ম করার সমস্তটাই সেরে নিয়েছি, পুজোও করে নিলাম দেখলে, আর বাহন দুটোকেও পুজো করলাম। করার পরে না এই শাড়িটা বের করেছিলাম, বেরোবো বলে, একটা জায়গায় নিমন্ত্রণ ছিল সেখানে বেরোবো বলে। কিন্তু আর বলো না, এই শাড়িটা বের করে সমস্ত গয়নাগাটি যাবতীয় সবই পরেছি, সবই রেডি করে ভেবেছি, কিন্তু শাড়িটা দুঃখবশত আমি পরতে পারলাম না। শাড়িটা আমাকে চেঞ্জ করতেই হলো আমার ব্লাউজটার একটু সমস্যার কারণে। তা দেখো আমি অন্য শাড়ি পরে যথারীতি আমাদের গাড়ি এসে গেছে, আমরা কিন্তু বেরিয়েছি প্রায় 11টা বাজে। আর আমার কর্তা দেখো গাড়ির মধ্যে কিন্তু মুখটা ভার করে আছে, কেন জানো? 10টায় যাওয়ার কথা, সে জায়গায় 11:30টায় বেরিয়েছি। মানে রেডি হতে হতে শাড়িটার জন্যই আমার অনেকটা দেরি হয়ে গেছে। কেন বলো বন্ধুরা, অনেক দিন শাড়িটা না সেই একবার পরেছিলাম পুজোর সময়, আর বের করা হয়নি। বের করতে গিয়ে দেখলাম ব্লাউজটার একটু সমস্যার কারণে না শাড়িটা পুরো বাতিল হয়ে গেল। আর ওই শাড়িটা তো পরে যাওয়া যায় না। শাড়িটা চেঞ্জ করতে গিয়েই আমার প্রায় ওখানে 1.5 ঘন্টার সময় দেরি হয়ে গেছে। আর আমার কর্তা সারাক্ষণ গাড়িতে গজগজ করে করে যাচ্ছে। আমাদের আরেকটু আসার পরেই আমার হাজব্যান্ডের একটা বন্ধু উঠেছিল, উনি একাই উঠেছিল, আর কলকাতায় ওনার ওয়াইফের বাপের বাড়ি ছিল, উনি ওখান থেকেই আমাদের গাড়িতে চলে এসেছিলো। তা দেখো আমরা পুরো কোম্পানিতে চলে এলাম। এটা একটা কেক কোম্পানি, এখানে আমাদের এখান থেকেই আমাদের কাউন্টারে যাবতীয় কেকগুলো যায়, আর আদার্স তো আমি রেডি করি যা করার। তা দেখো চলে এলাম, এসে একটু ঘোরাঘুরি করছিলাম। আর ভিতরের সত্যি ক্যামেরাটা ওরা মানে সব জায়গায় তো আর ভিডিও করা যায় না বন্ধুরা, আমি ওই জন্য সমস্তটা তোমাদের দেখাতে পারিনি। আর বাইরের পরিবেশটা তোমাদেরকে একটু দেখালাম। এটা একটা কেকের কোম্পানি, এখানে আশেপাশের জিনিসগুলো পরিবেশগুলো তোমাদের দেখালাম, ভিতরের হয়তো ওটা পুরোটা দেখাতে পারিনি। আর এখানে কি খাওয়া দাওয়া হলো কিন্তু আমি তোমাদের দেখাতে পারলাম না, কেননা আমি সেখানে উপস্থিত ছিলাম না, যেহেতু মঙ্গলবার। আমি একটু মিষ্টি আর প্রসাদ খেয়েছিলাম, আর আমার হাজব্যান্ডাই কিন্তু ভিতর থেকে খাওয়া দাওয়া করে এসেছিলো, আমি আর সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। ওরা ওখানে চিকেন আরও অনেক কিছু এটা ওটা করেছিল। আর দেখো এই সেই দিদিভাই, ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসছিলাম একটু পৈলানের মন্দিরে। আগের বছরও সেম ওই রকম করি, এটা ফেরার সময় আমরা পৈলানের মন্দির হয়ে ফিরি। এই দিদিভাইও আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ, এনাদের সঙ্গেই আমরা যাই, আমরা দুটো ফ্যামিলি যাই। তা দেখো সত্যি পরিবেশটা এত ভালো লাগছিলো ওখান থেকে এসে। তো একবার সবাই মনে করেছিল যে এতটা গরম পড়েছে, 2-3 দিন বৃষ্টি হওয়ার পরে চলো বাড়িতে চলে যাই, কিন্তু আমি আর ওই দিদিভাই বললাম না, চলো এখানে একটুখানি ঘুরতেই হবে, এখানে সামনে থেকে চলে যাব পৈলান মন্দির থেকে। আর আমি ওখান থেকে একটা ভিডিও তোমাদের দিয়েছিলাম গাড়িতে, অনেকেই আমাকে জানতে চাইছিলে যে দিদিভাই কোথায় গিয়েছিলে। এটা আমি এর দিনে বিশ্বকর্মা পুজোর দিনে আমাদের কলকাতায় যে কোম্পানি থেকে আমাদের কেক আসে সেখানেই আমাদের নিমন্ত্রণ থাকে। আর সত্যি এত ভালোবাসার মানুষ না, এত ভালোবাসে, আপ্যায়ন করে। এমনকি সকালেও পর্যন্ত, আগে তো নিমন্ত্রণ করেই যায়, এমনকি সকালেও পর্যন্ত ওরা আমাদেরকে কল করে আসার জন্য। তা দেখো সারাদিন সমস্তটা তোমাদের একটু একটু করে দেখালাম। আর রাত্রেও বাড়িতেও ফিরে এলাম, এখন বাজে প্রায় 8:30। এসে না এতটাই ক্লান্ত লাগছে, শরীর আর কিছু খেতে ভালো লাগছিল না। কর্তা বললো একটুখানি চা করো, জাস্ট একটু চা আর বিস্কুটটা নিয়ে না এসিটা চালিয়ে দিয়েছে আমার ছেলে, সেখানেই চলে গেলাম ঘরে একটু বিশ্রাম নিতে। তা দেখো চাটা